আমাকে নিয়ে 2 দিন আগে ঢাকায় এসেছিলেন। দেখেন এখানে সামিনার মা কিন্তু থাকে থাইল্যান্ডে। হ্যাঁ, সে 2 দিন আগে ঢাকায় আসছে। তাহলে কিভাবে মানুষের প্রাণ থাকতে পারে? সারা রাত ঝুলায় রাখছে, তার কি করে প্রাণ থাকে? দেখেন এই যে আলামতগুলো আবার কথা। তাহলে আপনি বলেন সালমান শাহ জিহ্বা বের হয়নি। হ্যাঁ, কিন্তু ফাঁসি দিলে কিন্তু জিহ্বা বের হবে, কিন্তু বের হয়নি। দেখেন এটা কিন্তু আলামতগুলো ওনার মা। এগুলা তালাতে পারেন। যদি সত্যিকারী ছেলেটা জড়িত থেকে থাকে তাহলে সে সরে গেছে, আর যদি জড়িত নাও থেকে থাকে তাহলে তাকে হুমকি দেওয়া হয়েছে। আরেকটা নিউজ এখন আসছে, বললাম না তখন ইন্টারনেট ছিল না, যে সেদিন রাতে ওনার সাথে ওনার সহকারী আবুল ছিল। আবুল সচরাচর ওনার কাছে থাকে না, ওনার সাথে থাকে না, সালমান শাহের সাথে, যেটা নিউজে দেখলাম সেদিন ছিল। এবং আবুলে সেদিনের পর থেকে আবুলকে খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ এই ঘটনার পর থেকে। এটাকে কিভাবে দেখেন? এটাও কিন্তু সালমান শাহ ফ্যান একটা ফেসবুক গ্রুপে শেয়ার করেছে। এটাকে কিভাবে বলবেন? এটাকে আপনি ধরে নিতে পারেন, যদি সত্যিকারী ছেলেটা জড়িত থেকে থাকে তাহলে সে সরে গেছে, আর যদি জড়িত নাও থেকে থাকে তাহলে তাকে হুমকি দেওয়া হয়েছে যে তুমি চলে যাও বা মুখ বন্ধ রাখো, তোমাকে যদি দেখা যায় তাহলে তোমাকে খুন করা হবে, এই ধরনের একটা কিছু হবে। অনেক নিউজ এসেছে, আপনি তো মনে হয় একটা নিউজ পেয়েছেন সম্ভবত। হ্যাঁ, এই যে এখনই একটা নিউজ পেলাম। কি একটু যদি পড়ে বলতেন দর্শক। একটা নিউজ হলো 6/9/99 পিতা ওই যে 6/9/96 চৌধুরী এবং নীলা চৌধুরী, মানে কমরউদ্দিন চৌধুরী সালমান শাহর বাবা। বাবা আর মা হলো নীলা চৌধুরী। এটা তো 96 সালে যে। হ্যাঁ, সেটাই। ওরা একটা আলামতের কথা বলছে সালমান শাহর দেহে চূড়ান্ত অবস্থায়, যে কেন প্রতিবাদ বাবা মা কিংবা পুলিশকে দেখানো হয়নি, আবুলের উপস্থিতিতে কেন কাজের মহিলা ডলি নামে একটা মহিলা ছিল, কাজের মহিলা, হ্যাঁ, ডলি বর্ষি দিয়ে কাটতে কাটতে গেল। ওই যে সুতলিটা সহকারী কথা আমি বলছিলাম। হ্যাঁ, এটাই যে এখন আসছে, আমি এখন দেখতেছি এটা। তারপরে জিহ্বা বের হয়নি, সালমান শাহ জিহ্বা বের হয়নি। হ্যাঁ, কিন্তু ফাঁসি দিলে কিন্তু জিহ্বা বের হবে, কিন্তু বের হয়নি। এগুলা তালামতে যে বলছে। সারা রাত ব্যবহারের পরে কিভাবে সালমান শাহ শর্ট নতুন ধরধরে হয়, শার্ট ধরধরে, মানে একদম পরিষ্কার, দড়িতে ঝুলে পড়া অনেকক্ষণ পরেও কিভাবে মানুষের প্রাণ থাকতে পারে? সারা রাত ঝুলায় রাখছে, তার কি করে প্রাণ থাকে? দেখেন এই যে থাকতেই পারে না। তাহলে আপনি বলেন থাকতেই পারে না। তারপরে কেন তাকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি? এটাও কিন্তু একটি প্রশ্ন, যে কেন নিয়ে যাওয়া হয়নি। কেন তাকে মেঝোতে রেখে পানি ঢালতে পালিশ করা হয়েছিল, বুঝছেন? তাহলে বুঝেন তাকে কতটা ষড়যন্ত্র করা হয়েছে। মৃত্যুর দিন ভোরবেলায় খালেক সিটি রোড কেন বুড়ো 3-4টে লাকেজ নিয়ে গেল, বড় বড় লাকেজ নিয়ে গেছে। হ্যাঁ, ওর বাসার থেকে, বুঝছেন? দেখেন ষড়যন্ত্র বিশাল। 11 ফোনের সাথে আনসার মেশিনটি নেয় কেন? লাকেজের সাথে আনসারি মেশিনটি নিয়ে যায়, একটা মেশিনও নিয়ে যায়, বুঝছেন? 12 মৃত্যুর পর 12 নম্বর মৃত্যুর পর দিন সকালে সালমান শাহের বাবার সাথে দেখা করতে দেওয়া হয়নি কেন? তার বাপরে দেখা করতে দেয়নি। 13 কেন সালমান শাহের বাবাকে কামরুদ্দিন চৌধুরী সেই দিন 6 সেপ্টেম্বর অনুমতি দিয়ে ফ্ল্যাটে ঢুকতে হয়েছিল, বুঝছেন? অনুমতি নিয়ে ঢুকতে হয়েছে, ঢুকতে দেয়। সামিনার মা লুচি কেন মৃত্যুর 2 দিন আগে ঢাকায় এসেছিলেন। দেখেন সামিনার মা কিন্তু থাকে থাইল্যান্ডে। হ্যাঁ, সে 2 দিন আগে ঢাকায় আসছে, তাই একটা ষড়যন্ত্র তো অবশ্যই। সালমানের অসুস্থতার সময় একবারের জন্য সালমান শাহকে সামিনার দেখতে আসেনি, অসুস্থ যখন ছিল দেখতে। সম্পূর্ণ পড়ালেখেন আপনার অল্প কিছু কিন্তু আপনি সম্পূর্ণ এক জায়গায় করেন। দেখেন আমি ম্যাডাম থেকে মোবাইলটা আমিও নিয়েছি, যেটা উনি নিউজে দেখেছে। দেখুন এখানে একটা জিনিস লিখছে, এগুলো হচ্ছে যে ওই দিন অর্থাৎ 96 সালের সালমান শাহ পরের যে আলামত গুলা পেয়েছিল, যেমন এই যে
সালমানের সহকারী আবুলের কথা যেটা আমি বলছিলাম, কাজের মহিলা ডলি মনোয়ারাকে কেন সামিরার বাবা মার জিম্মায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কেন তাদের জিম্মায় যাবে, পুলিশের জিম্মায় যাবে যদি সন্দেহ থাকে। এবং সালমানের অসুস্থতার সময় একবারের জন্য সালমানকে সামিরা দেখতে না আসা, দেখুন আপনি ওয়াইফ হলে কি পারতেন স্বামীকে না দেখে? এটা কি সম্ভব? একবারও আসে না, এই যে কোশ্চেন দেখেন, তাহলে এখানে বলছে না যে একবারও আসে নাই, তো এটা কি সম্ভব? এবং আরেকটা 20 নম্বরে বলতেছে সালমানকে অসংখ্য চিঠিতে সরাসরি হুমকি দিয়ে সামিরার লেখা চিঠি আগেই হুমকি দিছে, এটা আমরা শুনছিলাম, এটা হ্যাঁ এটা শুনছিলাম। রাতে কেন বাইরে থেকে চিটকানি আটকিয়ে বি ফ্ল্যাটে, পাশের ফ্ল্যাটে বা সামিরা চলে গিয়েছিল, সাথে ছিল না কিন্তু না। তারপরে সালমানের মৃতদেহকে মেঝেতে রেখে সামিরা রুবি ফ্ল্যাটে গল্প করছিল, এগুলা কিন্তু এখানে সবগুলা যে সবগুলা পড়া লাগে না, মিথ্যা না, সব পড়া লাগে না, মিথ্যা না। একটা কথা মনে করেন যে সব মিথ্যা না, আর এইগুলা সব পড়া লাগে না। এখন তো রায় দিচ্ছে, রায় হইছে, মানে এখন তো তারা বলতেই আছে যে খুন হইছে, এইটা তো আরো অনেক কিছু দেখেন, তদন্ত যখন করবে তখন তো অনেক কিছু বের হবে, অনেক কিছু বের হবে, তখন দেখা যাবে আসল খুনি কে। আচ্ছা, নায়ক ছিলেন, মানে আমাদের এখন যেরকম শাকিব খান অনেক একদম মেগাস্টার বলা হয়, সালমান শাহ কিন্তু সে পর্যায়ে ছিলেন, অনেক জনপ্রিয়। এরকম একটা নায়ককে খুন করা হলো, যেটা প্রথম থেকে তার মা বলে আসছিল, তাহলে সেটাকে আত্মহত্যা বলে এত বছর কেন দামা চাপা দিয়ে রাখা হয়েছিল, এটা নিয়ে যদি একটু বলতেন। এটা এখন যে কি বলবো, এটা কি টাকার জোরে বন্ধ করা হয়েছে নাকি ক্ষমতার জোরে বন্ধ করা হয়েছে, সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে, আমরা কিন্তু জানি না। কিন্তু যেভাবেই হোক বন্ধটা না, তাকে খুন করা হয়েছে। তো এই কথা শুনলে তো স্বাভাবিক সবার মনে একটা একটা ছেলে সে কি করছিল, কি অপরাধ ছিল তার, কেন তাকে মারলো, মারার কি কারণ, সেটাই তো দেখেন। এখন তার মা তো করবেই, মার সন্তান, এটা যে মায়ের সন্তান গেছে সে বুঝতে পারে, মা তো করবেই। কিন্তু আমরা যে তার ভক্ত, তার জানাশোনা বা জনগণ যারা আছে সবার কাছে কিন্তু সে প্রিয় একজন মানুষ ছিল। আজকে মনে করেন ও যখন আসছে ইন্ডাস্ট্রিতে তখন কিন্তু শাকিব খান আসেনি, না না না, তার নাম গন্ধ ছিল না তখন কিন্তু সে আসে নাই। ও চলে যাওয়াতেই কিন্তু শাকিব খান, এই সম্বন্ধে আমার জানা নাই, তবু না এখন ওনার মা, ওই যে সালমান শাহর মার মুখেও শুনছি, ওর মাও বলছে যে এই তার মা মেয়ে দুজনে মিলে এই কাজটা করছে। তো এখন তার মা যখন বলছে আর তার সন্তান গেছে, সে এখন হোক না হোক সে বলবেই। সে কিন্তু এখন যখন জানাই গেছে যে না সত্যি তাকে খুন করা হয়েছে, রায় হয়েছে যে খুন করা হয়েছে, তাহলে তার মার সন্দেহটা তো ভুল ছিল না। আমরা না হয়তো তখন মনে করতাম যে সে ভুল বলতেছে, মিথ্যা বলতেছে, এখন তো সেটা প্রমাণ হয়েছে। আচ্ছা ম্যাম, আপনিও তো একটা মেয়ে, সালমান শাহ আপনি নিজে দেখেছেন অনেক সুদর্শন দেখতে, এরকম একটা সুদর্শন স্বামী রেখে কেন আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে ওনার ওয়াইফ ফরকিয়া করলো, যে ফরকের বলি হলো এখন সালমান শাহ, এটা কিভাবে দেখেন? এটা একমাত্র দেখেন কোন সাংসারিক মেয়ে এটা করবে না। পাবলিক আমরা শিল্পীরা যারা আছি সবাই চাবো ওর যেন ন্যায় বিচার হয়। এখন যেহেতু শোনা গেছে যে তাকে খুন করা হয়েছে, এখন তো আর ছাড় দেওয়ার সুযোগ নাই। আর তাছাড়া আমাদের ইন্ডাস্ট্রিরও যদি কেউ জড়িত থেকে থাকে সত্যিকারে, তাহলে তারও জানি বিচার হয়, সুযোগ নাই ছেড়ে দেওয়া, তাকে জানি ছেড়ে দেওয়া না হয়, কারণ না হলে এইভাবেই হতে থাকবে। আজকে সে চলে গেছে, কালকে শাকিব খান চলে যাবে, একটার পর একটা সাহস পেয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।